কেন জানি রিক্সাওয়ালা ছেলেটার প্রতি আমার মায়া বেড়েই চলেছে। আমি না পারি তাকে ছাড়া থাকতে, না পারি তার রিক্সা ছাড়া অন্য কোনো রিক্সা দিয়ে যেতে। ছেলেটার এক বৃদ্ধ মা ছাড়া আর দুনিয়াতে কিচ্ছু নেই। ছেলেটাকে যখন আমার ভালো লাগতে শুরু করে তখন আমি ওর সম্পর্কে খোঁজ নেই। এমনি এমনি তো আর ওর সম্পর্কে জানতে পারিনি। ওর সম্পর্কে জানতে আমার অনেক পরিশ্রম করতে হয়। আমি ওকে কখনো বলতে পারিনি যে তোমার বাসা কোথায়, যদিও কিছু মনে করে বসে, এজন্য আর কিছু বলিনি। যা করেছি গোপনে করেছি। আমি এবার অন্যের স্মৃতিও বসে পড়ি। আমরা ছোট থেকে ঢাকা থাকি। আমার বাবা একজন সফল ব্যবসায়ী আর আমার মা একজন ডাক্তার। বলতে গেলে আমাদের কোনো কিছুর অভাব নেই। আমি আমার বাবা মায়ের একমাত্র কন্যা। তবে আমি স্বাধীনভাবে থাকতে পছন্দ করি। তাই বাবা বারবার বলার পরও আমি গাড়ি নিয়ে বের হই না। আজকে ভাবলাম রিক্সায় করে যাব। রিক্সায় করে যাওয়ার মজাই নাকি আলাদা, তাই রিক্সায় যাওয়া। এই রিক্সা যাবে? জি আপা যামু। কই যাবেন? বললাম সামনেই এমসি কলেজে। বলল সে উঠেন। ওঠার পর সত্যিই কি যে শান্তি, খোলামেলা বাতাস এসে বইতে শুরু করলো আমার শরীরে। কি আনন্দই না লাগছে। প্রাকৃতিক বাতাসের মতো আর কোনো বাতাস হয় না। সারাদিন বাসার মধ্যে থাকি এসির নিচে। ভাবলাম এখন থেকে প্রতিদিন রিক্সা দিয়ে যাব, কিন্তু হঠাৎ রিক্সাওয়ালার দিকে আমার চোখ পড়লো। দেখলাম শার্টটা অনেক ছেঁড়া। দেখে অনেকটা মায়া লাগলো। আমি বললাম, এই যে আপনার কোনো কাপড় নেই? ছেঁড়া কাপড় পরে রিক্সা কেন চালান? রিক্সাওয়ালা বলল, জি না আপা, খাবার খাওয়ার টাকা, বাসা ভাড়ার টাকা ওঠে না, আবার ভালো শার্ট কেনার টাকা কোথায় পাবো? আমি আর কিছু না বলে বললাম, এই যে বামের মোড়ে রেখে যান। রিক্সাওয়ালা আমার কথা মতো বামের মোড়ে রেখে দিল। আমি বললাম, ভাড়া কত হয়েছে? রিক্সাওয়ালা বলল 40 টাকা। আমি বললাম, আমার কাছে 1000 টাকার নোট ছাড়া আর কিছুই নেই। আমি বললাম, এই নাও 1000 টাকা রেখে দাও, নতুন কাপড় কিনে পরবে। ঠিক আছে। রিক্সাওয়ালা বলল, জি না আপা, আমার ভাড়া যা হয়েছে সেটাই দেন। একমাত্র আল্লাহ ছাড়া কারো দয়া আমি চাই না। যদিও এই কথাটা আমার কাছে অনেক ভালো লাগছে, তবু রাগ দেখিয়ে বললাম, তাহলে আমার টাকা রেখে বাকি টাকা ফেরত দেন। এই কথা বলতে রিক্সাওয়ালার মুখটা চুপসে গেল। ভাবলাম, এই তো বেটা ফাঁদে পড়েছিস, তুই নিবি তো আরো কেউ নেবে। এত টাকার নোট কোথায় পাবি? ভাঙতি আনবি কোথা থেকে? তাও আবার রিক্সাওয়ালা। আমি আবার বললাম, আমার সময় নেই, নিলে নেন, না নিলে নাই, আমি চলে যাই। রিক্সাওয়ালা বলে, আরে না না জি আপা দেন। একটা কথা, এই টাকার সমপরিমাণ প্রতিদিন আমি সময় করে আপনাকে কলেজে দিয়ে আসবো এবং নিয়ে আসবো। রাজি? তবুও আমি চাই না 1 টাকা কারো কাছ থেকে বেশি নেই। আমিও আর না করলাম না। যেহেতু আমারও রিক্সা দিয়ে যাওয়া আসা করতে হয়, তাই আমি বললাম, ঠিক আছে আমি রাজি। আস্তে করে বললাম, মেঘনা চাইতে বৃষ্টি, এই ভেবে চলে আসতে লাগলাম।